লাগাতার আন্দোলন ও হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, ফের রাজপথে সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টে লড়াইয়ের জয় লাভ করেই আন্দোলনের ইতি নয়। বাজেটে বকেয়া ডিএ মেটানো নিয়ে কোনো বরাদ্দ হয়নি, তাই বকেয়া সম্পূর্ণ না আদায় করা পর্যন্ত তারা সরকারকে স্বস্তিতে থাকতে দেবে না বলে স্পষ্ট করে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। তার সঙ্গে কাজে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারের দেওয়া নোটিফিকেশন ছিঁড়ে দিয়ে প্রতিবাদ জানান তারা। একটা মেমোরেন্ডাম জারি করা হলো, রাজ্যের অর্থ সচিব, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি এটা জারি করতেন। এর আগে তারা ব্রেক ইন সার্ভিসের ভয় দেখাতেন, মামলা করা হয়েছিল, পঞ্চায়েত যৌথ কমিটি মামলা করেছিলেন, সংগ্রামী যৌথ মঞ্চের মামলাও করা আছে। সেখানে তারা বলেছিলেন যে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ফার্দার কোনো নোটিফিকেশন দেব না। তারপরেও এই নোটিফিকেশন দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং আমরা এই বেআইনি নোটিফিকেশনকে আজকে আপনাদের সামনে ছিঁড়ে ফেললাম। বেআইনি নোটিফিকেশন ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। বেআইনি নোটিফিকেশন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কর্মচারী স্বার্থ বিরোধী কালা নোটিফিকেশন মানছি না, মানবো না। কর্মচারী স্বার্থ বিরোধী কালা নোটিফিকেশন মানছি না, মানবো না। যে সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করা এবং না করার লড়াই এটা, অর্থাৎ আপনারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধাচারণ করবেন, সেক্ষেত্রে আপনাদেরকেও প্রয়োজন হলে ওই যে কন্টেম্পট মামলা আছে সেখানেও আপনার প্রয়োজন পড়লে পার্টি করতে বাধ্য হবে। সুতরাং এটা মাথায় রেখে দেবেন, এটা কোনো হুমকি দিচ্ছি না, এটাকে যেভাবে নেওয়ার আপনারা নেবেন।